500 টাকা দান করলো। আর একজন বাবাজি আমার 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ বাপার কবরকে জান্নাতের টুকরা বানান। জি, মা বাবাই কবরস্থানে আছে। আল্লাহ বাপমার জন্য দোয়া চাই। এই একজন উঠবেন না, আপনারা কি চান না যে এই মাদ্রাসা ঠিক আছে চান না? তো ওঠেন কেন, ওঠেন কেন, লাভ ওঠেন কেন? এর আগে দ্বিতীয় বক্তা আদায় করছে, লাভ ওঠেন কেন? আদায় হলো আখেরাতের প্রতি বিশ্বাস। আখেরাতের প্রতি যাদের বিশ্বাস নেই তার লাভ ওঠে, উঠবেন কেন ভাইজান? আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আর বাপমার জন্য আহারে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বান। বাপমা 2 জনে মারা গেছে, বাপমা গোরস্থানে আছে। আল্লাহ বাপমার কবরকে জান্নাত বানার জন্য সন্তান 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করলো। বাপমা 2 জনে মারা গেছে। আর বাবার জন্যে, মা সুস্থ আছে, মার জন্যে 2টা কোরআন শরীফ বাবদ বাপমার জন্য দান করেছে। আরেকজন জোয়েল মোহরি 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আরেকজন 500, আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে ইনশাল্লাহ আগামীতে এই জায়গায় কোনোদিন আসি নাই। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আগামীতে রাতের মাহফিল দেবো ইনশাআল্লাহ। প্রাণ ভরা ওয়াজ হবে। এটা একটা ওয়াজের টাইম করে বক্তা এদিকে ওয়াজ শুরু করতে ওদিকে টাইম শেষ। আসরের নামাজ নয় 8 ঘন্টা পরে পড়া যাবে, কিন্তু মাগরিব তো তার যাবে না ভাই। খুব বিপদে আছি আমি, কি করবো এখন? হ্যাঁ, যদি কেউ বাকি দিবার চান তাহলে এখানে লেখা দেন, কে লিখবে? আপনি ওখানে বসেন। আলহাজ হাতিম আলী সাহেব বাপমার রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জিন্না সাহেবকে দিল 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ বাপমার কবর জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ দান করেছে। হ্যাঁ, আমার মা বোনেরা যেখানে আছেন, মা আল্লাহর হস্তে দান করবেন, আমি দোয়া করে দেব। ইসলামের সর্বপ্রথম যিনি বেশি দান করে ইসলামকে বিজয় করে দিলেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। ওই মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ আপনাকে জান্নাত দেয়। মায়েরা বেশি বেশি দান করবেন ভাইজান। আর কেউ নাই, পকেটে টাকা থাকলে দাবি আছে, যদি না থাকে ছাত্ররা আপনাদের কাছে যাবে, 10 টাকা 20 টাকা যে যা পারেন আল্লাহর হস্তে দান করবেন। এলাকা হলো পিয়াদের এলাকা। এখন সময় হাতে কম। রজব আলী কি দেবে? রজব আলী কি দেবে? বড় গ্রামের রজব আলী কি দিল? 1 মণ পেঁয়াজ করছে দান। বড় গ্রামের রজব আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। জি, বিশেষ অতিথি রবিউল মল্লিক দত্তপাড়া 5000 টাকা। বিশেষ অতিথি রবিউল মল্লিক দত্তপাড়া থেকে 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আশা করে আল্লাহুম্মা। এই গামছার মধ্যে দেন, সবাই দেন, 10 20 50 100 টাকা যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। মহিলাদের ওখানে মাদ্রাসার বাচ্চারা গেছে, মায়েরা আল্লাহর হস্তে দান করবে। দাদি শুয়ে আছে, দাদির রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ দাদির কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। শরীফ আতর শোভা থেকে 1/2 মণ পেঁয়াজ দান করেছে, আল্লাহ শরীফের আবাদের মধ্যে বরকত দিবেন। যারা আবাদ করতেছেন, আবাদ দেওয়ার মালিক কে? সে আল্লাহর নবীর এতিম মাদ্রাসা। একটু আবাদ থেকে দেন, পেঁয়াজ দেন, যাই যেটা আবাদ করবেন সেখান থেকে দান করবেন, দিয়ে দেন। মাদ্রাসার বাচ্চারা রুমাল লেগেছে, দিয়ে দেন, যে যা পার আল্লাহ। চেয়ারের দিকে যাও, চেয়ার দিকে আছে, ওইদিকে যাও। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ 1000 টাকা দান করলো। আর একজন বাপমার জন্য কোরআন শরীফ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ইয়াসিন কি দিল? ইয়াসিন 1 মণ পেঁয়াজ দান করেছে। ইয়াসিন, সূরা ইয়াসিনের সঙ্গে আল্লাহ তাকে কবুল করেন। 1 মণ পেঁয়াজ দান করলো, আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে কবরকে জান্নাত বানান। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, 5টা 50 পর্যন্ত আলোচনা হবে। এখনও কিন্তু মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করে কয় নম্বর কারণ? কেবল 2 নম্বরের উপর ওয়াজ হচ্ছে। আর 2 নম্বর ওয়াজ করতে গিয়ে আসলে আমরা কি আল্লাহর জন্য নিজের জীবন দিব? সত্যি যদি আল্লাহর জন্য নিজের জীবন অক্ষ করি তাহলে দান করতে তাদের অন্তর গড়িমসি করবে না। ভাই দান টাকা চাইলাম, ওটা দৌড় দিলেন। হায় হায় রে। সাইদুল ইসলাম মায়ের জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনারা যারা পিছনে আছেন আসেন তো, সামনে এসে বসেন, আমি আবার আলোচনা করব। 5টা 50 পর্যন্ত
আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। আসেন, সামনে আসেন, সবাই আসেন। যারা দাঁড়িয়ে আছেন সকলে চলে আসেন, আল্লাহর রাস্তায় আসেন। যারা বসে আছেন সাইজ হয়ে সামনের দিকে আসেন। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাহেবকে, সভাপতি সাহেব, হ্যাঁ সভাপতি সাহেব বলেন আপনি কি দিচ্ছেন? গোটা মাদ্রাসা প্লাস্টার করে দেওয়া লাগবে, কি করছেন কম? আচ্ছা দোয়া, আচ্ছা ঠিক আছে, ওনার দোয়া, তাহলে সেক্রেটারির দেওয়া না, সভাপতির দোয়া আর সেক্রেটারির দেওয়া, দেওয়া বোঝেন না, দেওয়া আর দোয়া, সেটা সে বলে। মাশাআল্লাহ, কম হলো, তাই কম হলো না তো, বলে দিই, বলবো না, বিশাল একটা দান করছে, তারপরে বলবার চাচ্ছে না। কম পক্ষে 100 বস্তা সিমেন্ট কিনা হবে 50,000 টাকা, ধরে বলেন না মারহাবা। আল্লাহ, আমরা প্রাণ খুলে দোয়া করবো, আগামী বছর যদি আল্লাহ আমাকে হাইতে বছর আগে রাতে আসবো, আসে যদি সেটা খালি দাঁড়িয়ে দেখতে পাই, ময়না সাম ইনশাল্লাহ। নামাজ অনেক দাঁড়িয়ে চাষা দোকান নামাজ পড়ে, কিন্তু দাড়িটা তো আর চায় না, কার দেব শরমে আল্লাহ জানে। আল্লাহ কবুল করুক, জোরে করো আমিন, কবুল করুক আমিন। ইমাম গাজ্জালির একটা কিতাবে তাবলিগি দ্বীনের মধ্যে দেখছি, যখন মুনকার নাকির জিজ্ঞাসা করে আমার নাবিউকা, তোমার নবীকে, ওই লোকটা দাড়ি নিয়ে কবরের মধ্যে গেছে। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, অনেক লোক, অনেক মেয়ে মানুষের দাড়িয়ার দিকে তাকায়নি, ওইও তাকায়নি। এই দাঁড়িয়ে থাকার কারণে নানা ধরনের পাপ থেকে আল্লাহ তাকে হেফাজত করছে, জোরে কারণ সুবহানাল্লাহ। তো এখন রাসূল দূর থেকে দৌড়ে এসে বলে, এই মুনকার নাকির, কাকে নবীর সম্পর্কে প্রশ্ন করতেছ? যে দেশে দাঁড়িয়ে রাখলে জঙ্গি কয়, দাঁড়িয়ে রাখলে পুলিশ তাকে চেক করে, আর সেই সময় দাঁড়িয়ে নিয়ে কবর আইছে, আমাকে নবী বলার আগেই আমি নবী তাকে উম্মত বলে কবুল করে নিলাম। নবীর সুন্নত দাঁড়িয়ে একবার রাখে দেন, বহু পাপ আপনার কাছ থেকে আল্লাহ সরাই দিবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, রাখেন, মনে কষ্ট নিয়েন না। সেটাই সাহেব দিল, কেশিয়ার সাহেবকে টাকাগুলো যাই, আব্দুল খালেক মুন্সি 1 মণ পেঁয়াজ দান করবে। আব্দুল খালেক মুন্সির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি নাই, সেক্রেটারি তো দিল, কেশিয়ার নাই, কেশিয়ার আমার মা বাবার জন্য 1000 টাকা। আচ্ছা, কে দিল মা বাবার জন্য? আপনি। মাওলানা রইসউদ্দিন বাপ মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ বাপ মা 2 দিন মারা গেছে, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। নিজাম মন্ডল দত্তপাড়া 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সাইফুল ইসলাম 1 বস্তা সিমেন্ট লাগেন, বাকি 1 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা দান করছে। বাচ্চু মোল্লা বড় গ্রামে 1 মণ পেঁয়াজ দান করবে, বাচ্চু মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ইয়াসিন পাইকরহাটি 1 মণ পেঁয়াজ দান করবে। এক ইয়াসিন তো অনেক আগে বলছি, এটা কোন ইয়াসিন? আর এক ইয়াসিন, তাহলে ইয়াসিন 2 লেখেন। কাদের খান দত্তপাড়া 1 মণ পেঁয়াজ দান করবে, আল্লাহ কাদের খানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জহরুল মন্ডল দত্তপাড়া থেকে 1 মণ পেঁয়াজ দান করবে, জহরুল মন্ডলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ফিরোজ মন্ডল দত্তপাড়া 1 মণ পেঁয়াজ দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। সোহানকা দত্তপাড়া 1/2 মণ পেঁয়াজ, 20 কেজি পেঁয়াজ দান করবে, আল্লাহ সোহানকার দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাসিরউদ্দিন আতর সুবাহ 1 মণ পেঁয়াজ দান করবে, নাসিরউদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা দান করার পরে যদি আপনাদের নাম না বলা হয়, কখনোই মনে করবেন না যে আপনার দান আল্লাহ কবুল করেনি, এটা মনে করবেন না। কারণ অনেক প্রকাশ্য দানের সাথে গোপন দানে আল্লাহ পছন্দ করে, করে কি করে না? এই জন্য হঠাৎ যদি আপনার নাম এখানে বক্তা না বলে, আপনি যেন বলেন না আমার নাম কয় নাম ফেরত নেব, এইটা বলবেন না। কারণ নিয়ত করা মাত্রই আল্লাহ কবুল করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ বলে মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এলাও চালু করে দেওয়া, এখন আদায় শেষ দিছে। 500 টাকা। সালাম সর্দার দত্তপাড়া 20 কেজি পেঁয়াজ। সালাম সর্দার দত্তপাড়া, এগুলো বলা লাগবে তাই না? বলা লাগবে। 20 কেজি পেঁয়াজ দান করবে, আল্লাহ কবুল করেন। নীলসাদ আতর শোভা কি দিছে? 1 মণ পেঁয়াজ দান করছে আল্লাহ। আপনার এলাকায় পেঁয়াজের দাম কীরকম? কম নাকি? খুবই কম। তো 1200 হলেও তো কম হচ্ছে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ লাগছে তো। আরে
কোরআন শরীফ বাবদ আর একজন 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মহিলা প্যান্ডেতে একজন তো লিয়ে গেছে, আরও দিয়ে আসলো গেছে। আচ্ছা, মহিলা কোন দিকে বলছে? এই সাইডে না এই সাইডে? মায়েরা বেশি করে দান করবেন। আপনারা যারা কোরআন শরীফ দান করবেন 500 করে টাকা দেবেন, কোরআন দানে সব পাবেন। আরেকজন বিশেষ অতিথি ইউনুস খান আলাল 20,000 টাকা। লিল্লাহে তাকবীর। বিশেষ অতিথি ইউনুস খান আলাল 20,000 টাকা। ধরে বলেন মারহাবা। আপনার জন্য দোয়া আছে, বাবা মার জন্য দোয়া আছে। কে সেটা? আছে তার কথা দোয়া আছে, তার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া আছে। ব্যবসা সেটা কেস আছে ইউনুস খানি? হ্যাঁ, ইউনুস খান ব্যবসা করে। ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাই। আমরা দোয়া করে আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেয়। ধরে কারণ আমিন। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ আমি কোরআনের আয়াত করলাম। আপনারা বুঝতে পারেন রে? বুঝতে পারছেন? হ্যাঁ। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম। আপনারা বলেন তো যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার বোন শেখ রেহানা যখন পলায়ে গেল, একটা ভিডিও ফুটেজ আছে না নাই? আপনারা দেখছেন? খেয়াল করে আনন্দ নিয়ে দেখছেন, খেয়াল করে দেখেননি? দেখা 2 রকম। দেখা 2 রকম। ওসমান গনি রাদিয়াল্লাহু যখন কবরের পাশে দিয়ে যেতেন তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন, অথচ ওই কবরের পাশে দিয়ে অনেক সাহাবী যেত, তারা বেহুশ হতো না। আল্লাহ নবীর কাছে গিয়ে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ এমন একটা রাস্তা ওসমানের জন্য দরকার যে রাস্তার মধ্যে কোনো গোরস্থান নাই। আমরা দেখেছি ওসমান গনির সামনে কোনো কবর পড়ে গেলে কাঁপতে কাঁপতে সে বেহুশ হয়ে যায়। রাসূল বলে, ওসমান আমার যে সাহাবীরা বলতেছে এমন একটা রাস্তা ওসমানের জন্য বানান দরকার যে রাস্তায় কোনো গোরস্থান নেই, তাহলে তারা গোরস্থানের কাজ দিয়ে চলে আসে, বেহুশ হয়ে পড়ে না। তুমি কেন বেহুশ হয়ে যাও? ওসমান গনি রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানার পরেও, আপনি কিন্তু জানেন, আপনি জানেন আমি কী কারণে বেহুশ হয়ে যাই, জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। আপনি বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্রকৃত মুমিন বান্দা যারা হবে তাদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর নূর দিয়ে দেখে। ধরে কারণ সুবহানাল্লাহ। গোরস্থানের কবরের দিকে আমি যেই মাত্র তাকাই, আপনি নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে এই দুনিয়ার 50,000 বছর তাকে কবরে থাকা লাগবে। কত হাজার? কথা কন না কেন? কত হাজার? সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে তাকেই থাকা লাগবে 50,000 বছর। ওগো আল্লাহর নবী, আমি ওসমান যখন দুনিয়াতে থাকি আমার কত আপনজন আছে তাদের সঙ্গে থাকি। ওসমান যখন হাসরের ময়দানে যাবে অনেক মানুষের সঙ্গে ওসমানের হাসর নজর হবে। ওসমান যদি জান্নাতে যায় কত মানুষকে ওসমান পাবে, জাহান্নামে গেলেও তো ওসমান অনেক জাহান্নামী মানুষকে পাবে। ওগো আল্লাহর নবী, আমি শুধু দেখি একা একা থাকতে হবে। ওইটাই হলো কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, যেই কবর অন্ধকারে বালিশ বিছনা ছাড়া এত 1000 বছর কেমনে থাকবো, এই চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি আর স্থির থাকতে পারি না, আমি আর স্থির থাকতে পারি না। নবী চোখের পানি বের করে, ওসমান কবর দেখলে তুমি বেহুশ হয়ে যাও, আমি তোমাকে একটা খোঁজ খবর দিবার চাই, একটা খুশির খবর দিবার চাই। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ কি খুশির খবর? রাসূল বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব জানো? দেখেন রাসূল বলতেছেন তোমাকে একটা খোঁজ খবরই দিবার চাই। এখন আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান বলে, হুজুর হিসাব জানি না, তবে আমার সম্পদ রাখার জন্য যেগুলো গুদাম আছে এই গুদামের তালা লাগানোর পরে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি খেয়াল করে শুনছেন? আমার যত সম্পদ রাখার যে গুদাম পর্যন্ত, ওই গুদামে তালা দেওয়ার পরে যে চাবি থাকে ওই চাবি টানতে, কতগুলো চাবি তাহলে চিন্তা করেন, চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল, ওসমান এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায়
তুমি কি দিবার পারবা? এই যত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, এই সম্পদ যদি আল্লাহ এখন ফেরত চাই, তুমি কি দিবা? ওসমান করে দৌড়ে গিয়া উঠে রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদামের সম্পদ না, গুদাম না, তালা না, চাবি না, এই উটটাও আল্লাহ দিয়ে দিলাম। মানে যে উট চাবি বহন করে, এই উট সহ আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ নবী ওসমানের দিকে তাকায় আছে, দুই গাল বেয়ে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে নবী আসমানের দিকে তাকালেন। আল্লাহ বলে, হাবিব কি শুনতে চান? আল্লাহ নবী বলে, আল্লাহ, ওসমান সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিল। ওসমান সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিল, আপনি ওসমানকে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব, আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম। ওসমান যখন দুনিয়া থেকে কবরে আসবে, আমি আল্লাহ তার কবর অন্ধকার রাখবো না, তার কবরটা জান্নাতের বাগান করে দিও। নবী ডাকতে ওসমানকে বুকের সঙ্গে নিয়ে বললেন, বাবা, চাহিবা মাত্র আহার বাহককে আল্লাহকে তুমি সব দিয়ে দিলা, তোমার নিজের জন্য তুমি কি রাখলা একটু বলো। ওসমান বলে, নবী গো, আমার বুকটা চিরে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আমার বুকের ডান পাশে আল্লাহ আর বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী যদি আমার ইমানের মধ্যে থাকে, আমি ওসমানের আর কোনো কিছুর দরকার হয় না। সাল্লাল্লাহু কন্যা জ্ঞান ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরে যে জগতে আমরা যাব সেই জগৎটা হলো চিরস্থায়ী। আপনার বলেন তো, দুনিয়া কি? ক্ষণস্থায়ী। জনগণ, দুনিয়া কি? আর মরার পরে আমরা যে জগতে যাব, এই জগৎটা কেমন? চিরস্থায়ী। বিশ্বাস করেন না? এমনি এমনি তো খলিফা হারুনের দরবারে মাঝে মধ্যে একটা পাগলা এসে কাঁদতো আর হাসতো। উজির নাজির বলে, যাবো না, এই পাগলাকে রাজদরবার থেকে বাইর করে দেন তো। এর হাসা কান্নার কারণে আমাকে রাজদরবারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। পাগলার নাম হলো বাহলুল পাগল। জোরে কোন কি পাগল? খলিফা হারুন কাছে ডেকে বললেন, ভাইজান, ভাইজান, বাহলুল পাগল বলে, যাবো না, আপনি আমাকে ভাই বলতেছেন? বলে, হ্যাঁ, আপনি আমার ভাই, আপনাকে একটা কাজ দেবো, আপনি করতে পারবেন? বলে, কি কাজ? তখন খলিফা হারুন একটা লাঠি দিয়ে বললেন, এই লাঠিটা আপনার চাইতে বোকা মানুষ যদি আপনি খুঁজে পান, তাহলে লাঠিটা আপনি দিয়ে দিবেন, এই কাজ আপনাকে দিলাম। বাহলুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেল, খলিফা হারুন বললেন, এই পাগলা আর আসবে না। উজির নাজির মন্ত্রী বলল, কেমনে? বলে, এর চাইতে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়ার কামটাও শেষ হবি না। আসলেই তাই কয়েক বৎসর বাহলুল পাগল রাজ দরবারে আসেনি, কয়েক বৎসর। উজির নাজিরকে যাবো না, আপনার ব্রেন আছে, এমন একটা কাম দিলেন, ওর তো কামও শেষ হচ্ছে না, আমাদের কাছে আসবারও পারতেছে না, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান, একদিন খলিফা হারুন যখন দুর্বল হয়ে পড়ে গেছে, ওই বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন, কে রে, বাঁচে আছিস? এতদিন পরে লাঠি তোর হাততে আছে, তোমার সাথে বোকা মানুষ খুঁজে পাওনি? বাহলুল পাগল বলে, যাবো না, আজকে পাওয়া যাবে। খলিফা হারুন চমকে বলে, ঘরের মধ্যে তুমি আর আমি, আর তো কেউ নাই, তাহলে আজকে কেমনি পাবা? এবার বাহলুল পাগল বলে, যাবো না। আপনি যেই জায়গায় এখন শুয়ে আছেন, এই জায়গার নাম কি? বলে, এই জায়গার নাম হলো বাগদাদ। এই বাগদাদ থেকে যদি আপনি মক্কা শহরে 10 দিনের সফরে যান, আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চেনা, মক্কা হলো আমার অচেনা। এই চীনা শহর থেকে অচেনা শহরে যদি আমি রওনা দেই, তাহলে মাল সামানা জোগাড় করি আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না। দুনিয়ার একটা শহর থেকে আর একটা অচেনা শহরে যদি 10 দিনের জন্য সফরে যান, মাল সামানা জোগাড় করে আপনি কেন যাবেন? বলো, ওই জায়গায় যেন বিপদে না হয়। যাবো না গো। এখনই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর সাঙ্গ করে আখিরাতের একটা বিশাল জগতে আপনি চলে যাবেন। ওই জগতের জন্য কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দের বলে, বাহলুল, ওই আখিরাতের বিশাল সফরের জগতের জন্য আমি তেমন মাল সামানা জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যুর পরে বিশাল একটা আখিরাতের জগৎ আছে, এইটা জানার পরও যারা কবরের পাথেও জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনারা বলেন, দুনিয়া কি? ক্ষণস্থায়ী। কথা কর না কেন বা? বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাহলে মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ করে আখিরাতের চিরস্থায়ী জীবনের যাওয়ার জন্য মৃত্যুকে আমার বড় ভালো লাগে।
আজকে ওয়াজটা শোনার পরে মৃত্যু আপনার কাছে কেমন লাগতেছে? ভালো। কথা কয় না, এখানে যে বসেছিল নাই তো, বললে মহা বিপদ। মৃত্যু বিপদ না পাগল, মৃত্যুর মাধ্যমে জান্নাত, মৃত্যুর মাধ্যমে আল্লাহর হওয়া যায়, মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবন পাড়ি দিয়ে চিরস্থায়ী জীবন পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, মরার পরে যে জীবন আমরা পাবো আর মৃত্যু আছে নাকি? আর কোনো মৃত্যু নেই, খালি মশান মারবেন যতদিন ইচ্ছা, 30 বছরই থাকবেন, 30-এর বেশিও হবে না, 30-এর কমও হবে না। আর এই বাংলাদেশে যত বাঁচবেন খালি বুড়া হয়ে ভাঙ্গাচুরা হবেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ক্ষণস্থায়ী জীবনে বুড়া হওয়ার ভয় আছে, কিন্তু চিরস্থায়ী জীবনের যৌবন যাওয়ার ভয় নাই। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে কোনটা ভালো লাগতেছে, দুনিয়া না মরার পরে? আলহামদুলিল্লাহ, মৃত্যুর মাধ্যমে জান্নাত, আল্লাহর জন্য জীবন দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবুজ ইঞ্জিনিয়ার 5,000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ 150 বছরের পুরাতন গোরস্থান, আল্লাহ সেই কবরস্থানের মধ্যে একটা মাদ্রাসা, নবীর ঘর, কোরআনের বাতি। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নাও। আর এই মাদ্রাসার ওসিলায় গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতে টুকরা বানায়া দাও। আল্লাহ অল্প সময়ের মধ্যে যতটুকু কথা বলেছি, আল্লাহ যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেনী কেরাম, তাবা তাবেনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সহ সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসায় যারা নগদে বাকিতে দান করলো, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। পর্দার অন্তরে আমার মা বোনেরা, আবিদা সালিহা পর্দা নিশে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুললো, সকলের নেক নিয়ত নেকাশে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সুধীজনকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ অনেকেই দান করেছে, দোয়া চেয়েছে, আল্লাহ সবার জন্য দোয়া করি, সকলের হকে দোয়াকে আল্লাহ কবুল করে নাও। যেই কোরআনের ওয়াজ শুনলাম, এই কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ একদিন চলবে, এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু